বাসা থেকে ডিমগুলা আইনা খেয়ে ফেলে। পাখির মনে কষ্ট। এখন পাখি চিন্তা করলো, আমি তো অভিযোগ করতে হলে বাদশার কাছে যাইতে হবে। সুলাইমান নবীরে আল্লাহ এমন মুজিজা দিয়েছিলেন, উনি পাখির ভাষা বুঝতেন। সুবহানাল্লাহ। উনি পাখির ভাষা বুঝতেন। গভীর মনোযোগ। বাদশা সুলাইমানের কাছে পাখি উড়ে উড়ে আসলো। আয়েশা বলতেছে, ও বাদশা সুলাইমান, আমি বুক ভরা ব্যথা নিয়ে আপনার কাছে আসলাম। সুলাইমান নবী ডাক দিলেন, পাখি রে, কি এমন ব্যথা তোমার মনে, কি ব্যথা নিয়ে তুমি আসলাম? পাখি ডাক দিয়া কয়, বাদশা সুলাইমান, আমি অনেক আশা নিয়ে আমার বাসার মধ্যে ডিম দেই বাচ্চা ফুটানোর জন্য, কিন্তু যেই বাড়িওয়ালার গাছের মধ্যে আমি বাসা বাঁধলাম, বাড়িওয়ালা প্রতিদিন আমার বাসা থেকে ডিমগুলা নিয়ে খেয়ে ফেলে, যেই কারণে আমি বাচ্চা ফুটাইতে ব্যর্থ হইয়া যাই, আর বাচ্চা দিতে পারি না। সুলাইমান নবী বিষয়টা বুঝলেন যে আসলে তো পাখির মনে অনেক ব্যথা, যে বাচ্চা দিয়ে ফুটাইবার জন্য ডিম দিল, কিন্তু বাচ্চা ফুটাইতে পারে না। সুলাইমান নবী পাখিকে বললেন, পাখি তুমি টেনশন করো না, আমি বাড়িওয়ালার দায়িকা এটা বইলা দেব, সে যাতে আর কোনোদিন তোমার বাসা থেকে ডিম নিয়ে না খায়। পাখি খুশি না বেজার? পাখি উড়ে উড়ে চলে গেল। পাখির মনে বিরাজ করতেছে, আর তো কোনোদিন আমার বাসা থেকে ডিম খাবে না। বাদশা সুলাইমান ওই বাড়িওয়ালাকে ডাক দিলেন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বাড়িওয়ালা সুলাইমান নবীর সামনে আসলো। সুলাইমান নবী বললেন, বাড়িওয়ালা, তুমি তো কাজটা ভালো করো না। কয় কি হুজুর? কয় তোমার বাড়ির গাছের মধ্যে পাখি বাসা বাঁধছে, পাখি ডিম দেয় বাচ্চা ফুটানোর জন্য, কিন্তু তুমি লোভ সামালতে না পেরে প্রতিদিন তার বাসা থেকে ডিম গুলা এনে খেয়ে ফেলো। এই কাজটা কিন্তু ভালো না, আমি তোমাকে নিষেধ করতেছি, আজকের পরে আর কোনোদিন তুমি পাখির বাসা থেকে ডিম এনে খাবে না। কয় ঠিক আছে হুজুর, আমি আজকের পরে আর কোনোদিন পাখির বাসা থেকে ডিম আনতাম না। এই কথা বলে সে বাদশা সুলাইমান নবীর কাছ থেকে বাড়িতে গেল। ওইদিকে পাখি বুক ভরা আশা যে আর তো ডিম খাবে না, কিন্তু ভাইয়ার আমার, ওই বাড়িওয়ালা যখন ঘর থেকে বের হয়েছে, তার নজর গেছে গাছের মধ্যে। সুলাইমান নবী তো না করছে, খাইতাম না, আচ্ছা আজকে আর সে কি করছে, লোভ সামালতে না পেরে আবার গাছ বাইয়া বাইয়া উপরে উঠছে। পাখির বাসায় গিয়ে দেখে সত্যি পাখির ডিম আছে, আজকে খাইয়া লাগে, কারণ সে তো লোভী, লোভ সামালতে পারে না, পাখির বাসা থেকে ডিম এনে খেয়ে ফেলছে। উড়ে উড়ে পাখি আসলো বাসায়। আয়েশা দেখে বাসার মধ্যে ডিম নাই। পাখির ব্যথা বাড়ছে না কমছে? পাখি যখন আয়েশা দেখলো বাসার মধ্যে তার ডিম নাই, ডানা মেলে উড়ে উড়ে পাখি সুলাইমান নবীর কাছে আসলো। ও বাদশা সুলাইমান, আপনি কেমন বিচারক? আমি আপনার কাছে একটা নালিশ করলাম, আপনি আমার বিচারটা করে দিলেন না। কিরে পাখি কি? কয় আপনি না বাড়িওয়ালাকে নিষেধ করছিলেন আমার বাসা থেকে ডিম নিয়ে না খাওয়ার জন্য? সুলাইমান নবী কয় করছিলাম তো, কি তুইছে? কয় বাড়িওয়ালা আজকেও আমার বাসা থেকে ডিম আইনা খেয়ে ফেলছে। সুলাইমান নবী খুশি না বেজার? উনি বেজার হয়ে গেলেন। আমি শাসন করার পরও সে আমার কথাটা মানলো না। তখন ওনার মনে একটু রাগ আসলো। সঙ্গে সঙ্গে পাখিকে সান্ত্বনা দেওয়ার জন্য বাদশা সুলাইমান উপস্থিত সময় একটা জিনকে ডাক দিলেন। জিনকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জিন আইসা সুলাইমান নবীর সামনে হাজির হয়ে গেল। হুজুর আমাকে কেন ডাকলেন? সুলাইমান নবী বললেন, জিন আমি তোমাকে এই কারণে ডাকছি, এই যে দেখো পাখি আমার কাছে বসে আছে, পাখির মনে বুক বেড়া ব্যথা, পাখি বাসার মধ্যে ডিম দেই বাচ্চা ফুটানোর জন্য, কিন্তু যেই বাড়িওয়ালার গাছের মধ্যে পাখি বাসা বাঁধলো, ওই বাড়িওয়ালা গাছের মালিকানা দাবি কইরা প্রতিদিন তার বাসা থেকে ডিম নিয়ে খেয়ে ফেলে। জিন কয় হুজুর আমি কি করতাম, আদেশ করেন। সুলাইমান নবী কয় তোমার আদেশ করবো, তুমি আজকে গাছের উপরে বসে থাকবে, এ যদি আরেকদিন ওই পাখির বাসা থেকে ডিম আনতে যায়, তুমি তারে গাছের উপর থেকে ধাক্কা দিয়ে ফেলাই দিবে, যাতে সে ভয়ে আর কোনোদিন গাছ পাইতে না পারে। জিনে তো সাইসের পাইছে, কথা কোন ঠিক না? সুলাইমান নবী জিনরে বললেন, তুমি
তাকে আছাড় দিয়ে গাছ থেকে ফালাই দিবা, যাতে আর কোনোদিন সে গাছ পাইয়া উঠিয়া পাখির বাসা থেকে ডিম আনতে না পারে। তখন জিন বলতেছে, হুজুর ইনশাআল্লাহ আমি দায়িত্ব পালন করব, আপনি এই বিষয়গুলো চিন্তা করেন না। আপনারা বলুন, পাখি খুশি না বেজার? জিনকে যখন আদেশ করা হলো, পাখি খুশি, উড়ে উড়ে পাখি চলে গেল। যায়া পাখি আমার বাসার মধ্যে ডিম দিল। ডিম দেওয়ার পরে এখন বাড়িওয়ালা তো লোভ সামলাতে পারে না, ডিম খাবে। ওইদিকে দেখা যায় আদেশ করুয়া জিন গাছের আগার মধ্যে ওইটা বসা, যে বাড়িওয়ালা গাছে উঠবে, জিন ধাক্কা দিয়ে তাকে ফেলে দিবে, ঠিক না বেঁচে? কিন্তু ভাইয়েরা আমার, জিন যখন গাছের আগার মধ্যে বসা, এমন সময় বাড়িওয়ালা ঘর থেকে বের হয়েছে গাছে উঠার জন্য। গাছে উঠবে, ঠিক ওই মুহূর্তে ওই বাড়িওয়ালার বাড়ির সামনে একজন ভিক্ষুক আইসা ভিক্ষার জন্য হাত দিছে, আমাকে কিছু ভিক্ষা প্রদান করেন। ভিক্ষুক যখন হাত দিল, ওই বাড়িওয়ালা ভিক্ষুককে ঘরে নিয়া তাকে পেট করে খাওয়াইলো। সুবহানাল্লাহ। পেট করে খাওয়াইয়া ভিক্ষুকের হাতের মধ্যে কিছু অর্থ প্রদান করছে। কাজটা কি ভালো না খারাপ? ভিক্ষুকের পেটের ক্ষুধা নিবারণ করে দিল। সেই সাথে ভিক্ষুকের হাতে কিছু নজরানাও দিল। দেওয়ার পরে ভিক্ষুক হাসি মুখে যখন ওই বাড়িওয়ালার বাড়ি থেকে বের হয়েছে, এখন ওই বাড়িওয়ালা টপ 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 করে গাছ পাইয়া গাছের আগার মধ্যে উঠে গেছে, পাখির বাসার কাছে গেছে। যাইয়া দেখতেছে পাখির বাসার মধ্যে ডিম, সঙ্গে সঙ্গে আবার ডিমগুলা আইনা বাড়িওয়ালা খেয়ে ফেলছে। পাখি উইরা যখন বাসায় আসলো, আইসা দেখে ডিম নাই। পাখির ব্যথা বাড়ছে না কমছে? আবার ডানা মেলে উড়ে পাখি বাদশা সুলাইমান নবীর কাছে আসলো। ও বাদশা সুলাইমান, আপনি কি বিচার করলেন? আপনারা জিনকে আদেশ দিলেন ওই বাড়িওয়ালাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার জন্য। সুলাইমান নবী কয়, আমি দিছি। তখন কি হয়েছে? কয়, বাদশা সুলাইমান, আপনার কথা জিন রক্ষা করে নাই। ওই জিন আজকেও আটকাতে পারে নাই। বাড়িওয়ালা ঠিকই আমার বাসা থেকে ডিমগুলা নিয়ে খেয়ে ফেলছে। এই কথা শোনার পরে সুলাইমান নবী রাগান্বিত হইয়া এই জিনকে ডাক দিলেন, যেই জিনকে আদেশ করেছিলেন। আবার ডাক দিলেন জিন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বাদশা সুলাইমান নবীর কাছে জিন আইসা হাজির হয়ে গেল। হুজুর কেন ডাকলেন? সুলাইমান নবী কয়, তোমার এত বড় সাহস, তোমারে আদেশ করলাম কি আর তুমি কামনা করলা কি? কয়, কি হুজুর? কই, তোমার না বলছিলাম তুমি গাছের উপরে উঠে বসবা, ওই বাড়িওয়ালা গাছে উঠলে তারে ধাক্কা দিয়ে ফেলে দিবা, তুমি এটা করো নাই কেন? কয়, হুজুর আমি কেমনে করতাম? আমি তো ঠিকই প্রিপারেশন নিয়েছিলাম তাকে ধাক্কা দেওয়ার জন্য, কিন্তু ওই বাড়িওয়ালা গাছে উঠবে এই মুহূর্তে তার দরজার সামনে একজন ভিক্ষুক আইসা ভিক্ষার জন্য হাত বাড়াইছে। তখন আমি দেখেছি ওই বাড়িওয়ালা ভিক্ষুককে ঘরে নিয়ে পেট ভরাইয়া খাওয়াইছে এবং ভিক্ষুকের হাতে কিছু অর্থ প্রদান করছে। এটা দেওয়ার পরে ভিক্ষুক খুশি মনে তার বাড়ি থেকে যখন চলে গেছে, ওই বাড়িওয়ালা গাছে উঠবে আমি প্রিপারেশন নিয়েছিলাম তাকে ধাক্কা দেওয়ার জন্য। ওই দেও নাই কেন? জিন ডাক দিয়া কয়, হুজুর আমি ওই মুহূর্তে লক্ষ্য করেছি পূর্ব এবং পশ্চিম প্রান্ত থেকে দুইজন ফেরেশতা আইসা, পূর্ব এবং পশ্চিম প্রান্ত থেকে দুইজন ফেরেশতা আইসা আমি জিনকে এমন ধাক্কা দিছে, এক ধাক্কা দিয়ে আমারে পৃথিবীর এপার থেকে ওই পারে ফেলে দিয়েছে। বাদশা সুলাইমান চিন্তা করলেন, গরিব অসহায় ব্যক্তিকে অন্ন দান করার কারণে, তার ক্ষুধা তৃষ্ণা নিবারণ করার কারণে আল্লাহ তাআলা এত বড় মুসিবত থেকে বান্দাকে বাঁচাতে পারে। বাদশা সুলাইমান টপ টপ করে চোখের পানি চাইরা কান্না করে বলতেছেন, বাড়িওয়ালা রে, ও বাড়িওয়ালা এদিকে আস। বাড়িওয়ালা সংবাদ পাইয়া সুলাইমান নবীর কাছে আসলো। সুলাইমান নবী ডাক দিয়া বাড়িওয়ালারে বলতেছেন, তুমি এতই ভাগ্যবান ব্যক্তি, আল্লাহ তাআলা তোমার আজকে অনেক বড় বিপদ থেকে বাঁচাইছে। বাড়িওয়ালা টের পাইছেন আসলে কোনো বিষয়। সে বলতেছে, হুজুর কেমনে বিপদ তো আমি দেখি নাই, কি বিপদ ছিল? কোন বিপদ থেকে আল্লাহ বাঁচাইলো? বাদশা সুলাইমান ডাক দিয়া বলতেছে, তুমি যখন পাখির বাসা থেকে প্রতিদিন ডিম এনে খেয়ে ফেলতা,
তুমি তো আমার আদেশ মানো নাই। পাখির মনে অনেক ব্যথা, পাখির ব্যথা নিবারণের জন্য আমি জিনকে আদেশ করেছিলাম তোমাকে গাছের উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার জন্য। কিন্তু তুমি যখন ঘর থেকে বের হইয়া গাছে উঠবা, ওই মুহূর্তে জিন গাছের আগায় ছিল, তোমাকে ধাক্কা দিবে। ঠিক ওই মুহূর্তে তোমার দরজার সামনে ভিক্ষুক আইসা ভিক্ষার জন্য হাত দিছিল। তখন বাড়িওয়ালা কয়, জি হুজুর, কথা তো সত্য। তখন সুলাইমান নবী বললেন, তুমি তো ভিক্ষুককে পেট ভরে খাওয়াইছো। ওই জি হুজুর, এটাও সত্য। কয়, তুমি তো এই ভিক্ষুককে কিছু নগদ অর্থ প্রদান করছো। ভদ্রলোক কয়, হুজুর আমি এটাও করছি। তখন সুলাইমান নবী বললেন, ওরে বাড়িওয়ালা, এই মহৎ কাজটা করার কারণে, ওই ভিক্ষুকের ক্ষুধা তৃষ্ণা নিবারণ করে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তোমাকে অনেক বড় বিপদ থেকে আল্লাহ আসান করেছে। আমি জিনকে আদেশ করেছিলাম তোমাকে ধাক্কা দিতে, কিন্তু এই দান তোমাকে এত সহযোগিতা করেছে। দুইজন ফেরেশতা আল্লাহ পাঠাইয়া জিনকে ধাক্কা দিয়া পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ফেলে দিয়েছে, কিন্তু এই দানের উসিলায় আল্লাহ তোমার বিপদ থেকে মুক্ত করেছে। এই কথাটা শোনার সাথে সাথে ওই বাড়িওয়ালা টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না শুরু করে দিয়া বাদশা সুলাইমান নবীর ডাক দিয়া কয়, হুজুর, ও বাদশা সুলাইমান, আমাকে ক্ষমা করে দেন। আমি আপনার সাথে ওয়াদা করতেছি, আল্লাহ তাআলা আমারে এত বড় বিপদ থেকে বাঁচাইছে একটু ভিক্ষুকরে খাবার দেওয়ার কারণে। সেই আল্লাহ ভিক্ষুকরে সামান্য খাবার দেওয়ার কারণে এত বড় বিপদ থেকে বাঁচাইতে পারে। হুজুর, আমি ওয়াদা করতেছি, আজকের পর থেকে আর কোনদিন আমি আমার বাড়ির গাছ কেন, অন্যের বাড়ির গাছেও যদি কোনো উড়ন্ত পাখি আইসা বাসা বাঁধে, হুজুর আমি ওয়াদা করতেছি আর কোনদিন কোন পাখির বাসা থেকে আমি ডিমাইনা খাইব না, এবং কোন পাখিরে আমি আর কোনদিন কষ্ট দেব না, কোন পাখির দিলে আমি আজকের পর থেকে আঘাত দেব না। আল্লাহু আকবার বলবেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, এটার সারমর্ম কথাটা হলো যে আল্লাহর পথে দান করলে, গরিব অসহায় মানুষদেরকে দান করলে কত বড় বিপদ থেকে আল্লাহ বাঁচাইতে পারে চিন্তা করে দেখেন। এই জন্য রাসূলুল্লাহবাদের বাবাজিদেরকে বলবো, প্রায় সময় দেখবেন আপনার আমার ঘরের সামনে ভিক্ষুক আইসা হাজির হয় ভিক্ষা নেওয়ার জন্য। অনেক সময় দেখবেন আমরা ভিক্ষুকরে ধমক দিয়া তাড়াইয়া দেই, অনেক সময় বলি আল্লাহর রাস্তায় ক্ষমা করেন, হইনি যান এখান থেকে, আল্লাহর রাস্তায় মাফ করেন, কইয়া তাড়াইয়া দেই। কিন্তু এটা কখনো করতে নাই। এবিলিটি অনুসারে 1 টাকাও যদি পকেটে থাকে বলতে হবে, ভাই নেন, আমি এতটুকু সামর্থ্য আছে আপনাকে এটা আল্লাহর রাস্তায় দান করলাম। কারণ কখনো কাউকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। কারণ আমার আল্লাহ সেই আল্লাহ, হাজারটা অপরাধ করে আল্লাহর কাছে চাইলে আল্লাহ যদি বান্দারে ফেরত না দেয়, আমরা সেই আল্লাহর বান্দা, আমরা আল্লাহর বান্দা হইয়া কেন আমরা আরেকজন ভাইকে সহযোগিতা করব না? এই জন্য ভাইয়ের আমার, সম্পদ এটা গড গিফট। আজকে সম্পদের মালিক আমি, কালকে নাও থাকতে পারি। এই জন্য অর্থ সম্পদ দিয়া, জায়গা জমি দিয়া কখনো বাহাদুরি করতে নাই। কেন? খোদাই না করো, খোদাই না করো। এই মুহূর্তে যদি আমি চৌধুরী এখানে মারা যাই, এ রাসূলুল্লাহবাদের ভাইয়েরা, এই মুহূর্তে যদি আমার মরণটা এখানে হয়ে যায়, আপনারা হয়তো সবাই মিলে একটু কান্না করবেন, আরে সিলেট থেকে লোকটা আসলো, হবিগঞ্জ থেকে লোকটা আসলো, জীবিত হয়ে আসলো আর ফিরত যেতে পারলো না। আপনারা হয়তো আমার জন্য কান্নাকাটি করবেন, আমার লাশটাকে গাড়ির মধ্যে বইরা হবিগঞ্জে পাঠাইবার সিদ্ধান্ত নেবেন। কিন্তু ভাইয়ের আমার, এত যত্ন যে আমারে করতেছে, আমার দেহের মধ্যে প্রাণ আছে বিদায় আমাকে সোফার মধ্যে বসাইছেন। যদি আমার দেহ থেকে প্রাণটা এখন খোদাই না কোনো বের হয়ে যায়, আমি যত বড় মেহমান হই না কেন, আমার স্থানটা আর সোফার মধ্যে হবে না, আপনার ঘরের বক্স পালঙ্গের মধ্যে হবে না। যখন আমি চৌধুরী ডেড বডি হয়ে যাব, আমার দেহটারে আপনারা পাক্কার উপরে শোয়া দিবেন, পাতলা একটা চাদর দিয়া ঘুরে রাখবেন, স্বজনদেরকে খবর দিবেন, না হয় আমার লাশটা হবিগঞ্জে পাঠাইবেন। আমার স্বজনরা কান্নাকাটি করে আপনার এলাকায় আসবে লাশটা নেওয়ার জন্য। কিন্তু আমাকে এত যত্ন কইরা যদিও বাড়িতে নিয়ে যায়, আমার স্থানটা আমার টাকার কিনাই, আমার টাকার কিনা বক্স পালঙ্গের মধ্যে রাখা হবে না, আমার ঘরের সুন্দর একটা এসি লাগা রুমের মধ্যে আমার লাশটা আর রাখা হবে না। বাড়িতে নেওয়ার সাথে সাথে
পুকুর ঘাট থেকে একটা কলা গাছ কাইটাই না 3টা টুকরো করে পাক্কার উপরে 3টা কলা গাছের টুকরা দিয়া আমার মৃতদেহটারে পালিশবিহীন কলা গাছের উপরে শোয়ানো হইব। এরপরে দেখবেন গরম বড়ই পাতার গরম জল দিয়া পানি গরম করে আমারে গোসল দিয়া সাদা মার্কিন কাপড় দিয়া পেঁচাইয়া একটা আনুষ্ঠানিকতার মাধ্যমে জানাজার নামাজ দিয়া আমাকে কবরের মধ্যে পাঠানো হইব। এত ভালোবাসার মানুষগুলা আমার জন্য কান্না করবে, কিন্তু কেউ কবরে আমার সঙ্গী হবে না। ইভেন আমার পরিবারের সদস্যরা যাদের জন্য দিনকে দিন বলি না, রাতকে রাত বলি না, মাথার দাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করি, এই সম্পদ অর্জন করার পরে ভাইয়ের আমার বন্ধুরা আমার আওলাদরা আমার অর্জিত সম্পদ আমার কবরের মধ্যে দিয়ে যাবে না, বরঞ্চ আমি মারা যাওয়ার পর পরে দেখবেন আমাকে দাফন কাফন দিয়া সন্তানগুলা করে যায় এরা টাকা পয়সা নিয়ে ভাগ বাটোয়ারা শুরু করবে, সম্পদ নিয়ে ভাগ বাটোয়ারা শুরু করবে। বড় ছেলে কইব আব্বা থাকতে পুষ্পের চোখের জমি আমারে দিছে, মাইজন ছেলে কইব বাজারের বিটটা আব্বা আমারে দিয়া গেছে, ছোট ছেলে কইব ব্যাংকের যে টাকা ছিল এটা আব্বা থাকতেই কইছে আমারে নেওয়ার জন্য। তখন দেখবেন আর আব্বার কথা মনে নাই, সম্পদ দিয়া টানাটানি হয়, ভাগাভাগি হয়, আর ওই রেখে যাওয়া সম্পদ দিয়ে অনেক সময় ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে কেস মামলা মোকদ্দমা হয়, অনেক সময় ভাইয়ে ভাইয়ে ঝগড়া হইয়া এক ভাই আরেক ভাইয়ের কেল্লায় বাড়ি দিয়া মার্ডার পর্যন্ত হয়। কি হবে টাকা দিয়া, কি হবে সম্পদ দিয়া? এ নবীর প্রেমিকেরা, এখন মারা গেলে কালকে 2 দিন। এই জন্য যুবক হালাল পথে সম্পদ অর্জন করুন, হালাল পথে সম্পদ অর্জন করুন, হারাম পথে নয়। কারণ হারাম রাস্তায় চইলা কার জন্য এগুলা রেখে যাব, যার জন্য রেখে যাব আমি মারা যাওয়ার পরে সবাই এইগুলা নিয়ে ভাগ বাটোয়ারা শুরু করে দিবে। এই জন্য কবি বলেছেন ওরে 14 পুরুষ যেথায় গেছে 3.5 হাত কোহরেতে গো, আরে যেতে হবে সবই ছাড়ি, যেতে হবে সবই ছাড়ি, দুয়া কলমা পড়িয়া, হাইরে দুয়া কলমা পড়িয়া, ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। কথা বলেন ঠিক না বেঠিক? এ বন্ধু, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, কখন কার মৃত্যু কোন জায়গায় কখন কিভাবে হবে এর নির্দিষ্ট কোনো গ্যারান্টি দেওয়া যায় না। একটা বাস্তব সত্য কথা যদি আপনাদের সামনে বলি বুঝতে পারবেন। গত 28 নভেম্বর নবীন কসবা উপজেলা মেহারি গ্রামে একটা প্রোগ্রাম করছিলাম। এক ভদ্র মহিলা, যে পিসা বজরের মাহফিল উনার বাস্তি, বাবার বাড়িতে আসছে মাহফিল শুনবে, বাবার বাড়িতে আসছে মাহফিল শুনবে জীবিত হইয়া। উনার বাবা ছিলেন মাহফিলের সভাপতি। হঠাৎ করে পিছন থেকে, আমি স্টেজে বসার সঙ্গে সঙ্গে পিছন থেকে একজন ভদ্রলোক গিয়া সভাপতি সাহেবরে কয় একটু উঠে আসেন। আমি বললাম কেন? কয় না একটা দুর্ঘটনা। আরে দুর্ঘটনা কি? তখন করে সভাপতি সাহেবের বড় মেয়েটা মাহফিলে আইসা মৃত্যুবরণ করছে। চিন্তা করে দেখেন, আমরা তো অনেক সময় মনে করি সন্তানের কাঁধে পিতার লাশ বহন হবে, কিন্তু আব্বারে প্রায় মাহফিলে এই কথাটা আমি বলি, সব সময় সন্তানের কাঁধে পিতার লাশ বহন হয় না। পৃথিবীতে কিছু কিছু সিচুয়েশন আসে, অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। ঠিক না ঠিক? শুধু সন্তানের কাঁধেই পিতার লাশ বহন হয় না, অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন কইরা বাবা নিজের হাতে ফুটটারে কবরে শোয়ায়। আছে না নাই? এই বাস্তব ঘটনা ওই দিন 28 নভেম্বর দেখে আসলাম মেহারিতে। ভদ্রলোক সভাপতি ঠক ঠক করে চোখের পানি চাইরা আমারে পিঠ মরাই আমার গলাতে ধইরা কয় হুজুর আপনি ওয়াজ চালাইয়া যান, আমি যাই, আমার কলিজা সিরাঙ্গার হইয়া যাইতেছে। বাবার অনুরোধ সন্তান
জীবিত হয়ে আসছিল বাবার বাড়িতে বেড়াইতে, মাহফিল শুনতে, মৃত্যু হইয়া লাশ হইয়া স্বামীর বাড়িতে গেছে চিরবিদায় নিয়া। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই রসুল্লাহবাদ গ্রামের মধ্যে আজকে নতুন নয়, 12 বছরের উপরে হয়ে গেছে এই রসুল্লাহবাদ গ্রামে আসা যাওয়া করতেছে। আমার হাতে কত বাচ্চার জন্ম হয়েছে, আবার আমার চোখের সামনে এই এলাকার কতগুলা মানুষের মরণ হয়েছে। আজকে আমি চৌধুরী এই রসুল্লাহবাদের প্রত্যেকটা পাড়া মহল্লার মধ্যে আমি এত আলোচনা করছি রে, কতগুলা ভালোবাসার মানুষ আসিল। আমি আসলে পরে আমার অনেক সময় বলা হয়, হুজুর আপনার মাহফিলের শ্রোতা অমুক দুনিয়াতে নাই, হুজুর তমুক দুনিয়াতে নাই। আমি এইগুলা শুনি আর কান্দি। একদিন তো এই এলাকার মানুষও খবর পাইব সিলেটের চৌধুরী দুনিয়াতে নাই। এই জন্য ভাইয়ের আমার, দুনিয়াটা যদি বেশি দিনের না হয়, ছল চাতুরি করে লাভ নেই, মারামারি করে লাভ নেই, হিংসা নিন্দা করে লাভ নেই। এখনো সময় আছে, মৃত্যুর কথা একটা বার স্মরণ করুন। হারাম পথে সম্পদ অর্জনের প্রয়োজন নাই। যেই জমিনের মধ্যে বসে আছি, এই জমিনের নিচে আবার একদিন আমাদেরকে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভুলে যাবে একদিন। কথা কোন ঠিক কিনা? এই যে বন্ধু বান্ধব মিলে একসাথে মাহফিলে আসলাম, একজনের চোখের সামনে আরেকজন চলে গেলে কেউ কারো কবরে সঙ্গী হয় না। দুনিয়াতে হয়তো 5 মাইল 10 মাইল দূরে গিয়ে একজন আরেকজনকে দেখে আসে, কিন্তু কবরে যাইলে পরে কেউ কে কাউকে দেখা সম্ভব হয়? কেউ কাউকে দেখা সম্ভব হয় না। তাইলে ওই কবরের মধ্যে এমন একজনকে আপন পাবো, যিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। ওই নবীর আদর্শে আদর্শিত হতে হবে। ওই নবীকে যারা ফলো করবে, এরা ইহকালও দামি হবে, পরকালও দামি হবে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা নবীর দিদার চাই কি চাই না? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, হালাল পথে সম্পদ অর্জন করবেন। হারাম পথে সম্পদ অর্জন করলে এটা আপনার আমার জন্য কাল হইয়া দাঁড়ায়। আমি দেখেছি ইতিপূর্বে অনেক ভদ্রলোক যারা হারাম পথে টাকা অর্জন করছে, এরা যেই কোনো একটা রোগের উসিলা করে, ক্যান্সার, গ্যাস্ট্রিক, আলসার, অনেক সময় দেখা যায় ওনার ম্যাডামের লিভার সিরোসিস, এরকম অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে কিনা? এই জন্য 3 বেলা না খেয়ে দরকার 1 বেলা খাবে। আমাদের খাবার গুলো যেন হালাল হয়। আর হালাল রিজিক যারা খাবে, এই পরিবারে কোনোদিন অশান্তি আসবে না, এই পরিবারে কোনোদিন কষ্ট আসবে না, ওই পরিবারে কোনোদিন দুর্ভিক্ষ আসবে না। কারণ সে তো হকের উপর প্রতিষ্ঠিত, ঠিক যাবে ঠিক। আমাদের দেশের মধ্যে কিছু কিছু ভাই সাহেবরা আছে, বড় আসনে চাকরি করে, অনেক সময় দেখা যায় তার কাছে যাইতে পারে না, গিয়া কয় ভাই সাহেব বাবির জন্য একটা গিফট আনছিলাম, বাবির জন্য একটা গিফট আনছিলাম। মনে করেন 1 কোটি টাকার টেন্ডার করা, এখন এখানে 1 লাখ টাকাতে একটা সেল দিলে তোর সমস্যা নাই। এখন ভাই সাহেব তো সরাসরি দেওয়া যায় না, তলে দেখে একটা বাবির একটা সেল দিতাম ভাই সাহেব, আপনি কি করেন? আপনার খুশি দেন, আপনি বাবিরে দিবেন, সব মেরে দিচ্ছেন, দেন। দেখা যায় ওই দিক দিয়ে সরাসরি না দিয়া নিজ দিয়া দেখা যায় বাবিরে অলঙ্কার দিয়ে দিচ্ছে, 1 ভরি ওজনের চেইন, 2 ভরি ওজনের চেইন। অনেক সময় দেখা যায় বড় বড় শিং, মাগুর, জাগর মাছটি যেগুলা মানুষ খাইতে পারে না, এইগুলা দেখা যায় ভাই সাহেবের বাসা আসেনি। আল্লাহ মুরুন, সত্য কথা টিটা, কষ্ট পাইতেছেন। কিন্তু এই হারাম সম্পদ নেওয়ার ফলে অনেক সময় দেখা যায় কিডনিতে সমস্যা, লিভার সিরোসিস, গলায় ক্যান্সার, পিঠে ব্যথা, সামনে ব্যথা, আসেনি, হাইরে ব্যথা, শুধু ব্যথা আর ব্যথা। এমন এক সিচুয়েশন হয়, দেখবেন জীবন সঙ্গীকে পর্যন্ত হারাইতে হয়। 2 জন 2 দেশে, কারো সাথে কারো যোগাযোগ নাই, তাইলে হারাম পথে চইলা তো কোনো লাভ নাই, নাকি আছে? হারাম রাস্তায় চলে কোনো লাভবান হওয়া যায় না। এই জন্য মহিলা মা বোনদেরকে পর্দার মধ্যে রাখতে হবে। আমার এক ভাই কাগজের মধ্যে আমাকে পরামর্শ দিয়েছেন যে হুজুর পর্দা সম্পর্কে কিছু বলবেন। এটা আলোচনা আমাকে করার কথা বললে আমি পুরুষদেরকে দোষী করি, পুরুষদেরকে দোষী করি। একটু আগে কথাটা বলে আসছি, আমি প্রায় সময়
নিজের হাতে বাজার করার জন্য বাজারে দেখবেন অন্যরা দিয়ে বাজার করলে অনেক সময় পছন্দ হয় না, নিজেরটা নিজে করলে আরাম প্রিয় লাগে। তো আমারও তো সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, তো অনেক সময় আমার নিজের ইচ্ছে হয় যে আমি বাজার করি। অনেক সময় রসুল্লাবাদ বাজারে তেল কিনে নিয়ে যায়, প্রায় সময় সাথে দেখা হয়, অনেকের সাথে দেখা হয় যে আমি সরষের তেল খাই তো সোয়াবিন আমার করে চলে না, তো প্রায় সময় রসুল্লাবাদ বাজার থেকে 15 লিটার 20 লিটার করে নিয়ে যায়। তো সেই সময় আপনাদের সাথে সাক্ষাৎ হয়। তো অনেক সময় বাজার হাটে গেলে, সকালবেলা বিশেষ করে বাজার হাটে গেলে আমি লজ্জায় পড়ে যাই, মুখে মাস্ক লাগাই যাই। এরপরে দেখা যায় পুরুষের চাইতে মহিলা মা বোন বাজারে বেশি, পুরুষের চাইতে মহিলা মা বোন বাজারে বেশি। তখন আমার মনে পড়ে গেল যে আজ থেকে 1500 বছর আগে মদিনার কামলিওয়ালা নবী, নূরের নবী, মায়ার নবী, দয়ার নবী বলছিলেন যে এমন একটা জামানা আসবে আমার উম্মতের মধ্যে পুরুষ ব্যক্তিগুলা এরা ঘরবন্দি হয়ে যাবে আর মহিলারা ঘরের বাহিরে চলে যাবে। কথা সত্য না মিথ্যা? বর্তমানে এটাই দেখা যায় বাস্তবতা। অনেক পুরুষ ভাইরা যদি ঘুমে থাকে, মহিলারা ঘুম দিতে পয়সা টাকা নিয়ে বাজার করে নেই করে আসেনি। কেন ভাই এটা হবে কেন? নারী তো ঘরের স্বভাব, মহিলা মা বোনরা ঘরের সুন্দর, এদেরকে কেন আমরা বাইরে পাঠাইবো, বাজারে পাঠাইবো? হ্যাঁ, বলতে পারেন যে ওনার হাজবেন্ড তো বাইরে থাকে, ওনার স্বামী তো বিদেশে থাকে, কইরা দিব কে? কেন বাড়িতে কি একটা পুরুষ লোক নাই? একজনও যদি না থাকে, পাশের ঘরের একজন ভদ্রলোককে বলেন যে ভাই আমাকে এটা করে দেন। আর না হলে বিশেষ করে আমাদের মা বোনদের কিছু গোপন অঙ্গের জিনিস, এগুলো ক্রয় করার জন্য সে বাজারে যায় যে আমার পার্সোনাল জিনিস কিনতে হয়। কিন্তু দেখা যায় এই পার্সোনাল জিনিসটা ক্রয় করতে গেলে আরেকটা পুরুষের সঙ্গে তার এই বিষয়ে কথা বলতে হয়, ঠিক কিনা বলেন? একজন স্বামীর দায়িত্ব হলো যদি প্রবাসীও থাকেন, আপনার স্ত্রীর পার্সোনাল যে জিনিসগুলা, মহিলাদের কিছু পার্সোনাল ব্যবহারের জিনিস আছে যেইগুলা দোকানদারকে ওপেনলি বলতে গেলে অনেক মহিলা মা বোনরা লজ্জাবোধ করে। কিন্তু বর্তমানে অনেক পরিবারে অনেক মা বোনদের এই লজ্জাবোধটা নাই, এরা নিজেরটা নিজেকে দেখে আসলে কিনে, তখন এগুলা নিয়ে দোকানদাররা অনেক দোকানদাররা মজা নেই। কথা ঠিক না ঠিক? অনেক সময় আফা এটা নেন একটু বালা, আফা এই জিনিসটা বালা বালা কইতে কইতে দেখা যায় এই কথাবার্তা বলতে বলতে আস্তে আস্তে প্রেমের সম্পর্ক হয়ে যায়, ঠিক না ঠিক? দেখা যায় ভাই সাহেব জানতো পার্সোনাল জিনিসের খবর, এখন দেখা যায় এই পার্সোনাল জিনিসের খবর আরেকজন ব্যক্তি জেনে ফেলে। তখন দেখা যায় আমার ঘরের স্ত্রীকে আমি আর কন্ট্রোল করতে পারি না, যে কোনো মুহূর্তে একটা বিপদ হয়, চেয়ারম্যান সাহেবের কাছে খবর আসে, চেয়ারম্যান সাহেব এমন বিপদ হয়ে গেছে। ইতার দরবার মাসের মাঝে কয়টা হয় জিজ্ঞাসা করেন না? অভাব নাই। অনেক পরিবার এই অশান্তির আগুনে জ্বলতেছে। এই জন্য আপনাদের পায়ে হাত ধরে বলবো, নিজেদের পরিবার মনে করে আমি আপনাদেরকে বলতেছি, যেহেতু আমি যুগের উপরে হয়ে গেছে এই রাসূলুল্লাহ বারবার আমি আসি, আপনার আমার আপনজন হিসেবে বলবো, প্রবাসে যদিও থাকেন আপনার স্ত্রীর পার্সোনাল যে ব্যবহারের জিনিসগুলা প্রয়োজন হলে বিদেশ থেকে অন্য মালামাল না আনেন, আপনার বিবি সাহেবের পার্সোনাল ব্যবহারের জিনিসগুলো আপনি 2 বছর যদি আসতে দেরি হয়, 1 বছর আসতে যদি দেরি হয়, 1 বছর 2 বছরের ভিতরে আপনার স্ত্রীর পার্সোনাল জিনিস যাতে অন্য কোনো দোকানে গিয়ে উনি নিজে কিনতে না হয়, এই ব্যবস্থাটা স্বামী হয়ে আপনি কইরা দিয়ে যাবেন। প্রবাস থেকে যদি আনতে নাও পারেন, বাংলাদেশে আইসা হলো আপনার স্ত্রীর গোপন অঙ্গের জিনিসগুলা কিনে দিবেন। এখন মেয়ে বিবাহ হয় নাই, উপযুক্ত মেয়েকে কিনে দিবে কে? তার বাবা। উপযুক্ত মেয়ে তার গোপন অঙ্গের জিনিস, পার্সোনাল জিনিসগুলা কিনে দিবে তার জন্মদাতা বাবা, কারণ বাবা কখনো তার মেয়ের দিকে কুদৃষ্টি যাবে না। কথা কোন ঠিক যাবে ঠিক? এই জন্য উপযুক্ত সাবালিকা মেয়েদের প্রয়োজনীয় জিনিসপত্র তার বাবা কিনে দিবে। বাবা যদি না থাকে তাহলে তার আপন বড় ভাই, আপন বড়
ভাই যে বাবার আসনে বসে কখনো আপন বড় ভাই তার বোনের দিকে কুদৃষ্টি যাবে না। কথা কোন ঠিক না ঠিক? এটা বাবার অ্যাবসেন্সে, যদি বাবা না থাকে, সাবালিকা বোন যদি থাকে, তারপর সে তার অন্য কারো কাছ থেকে আনতে পারবে না। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সে তার বড় ভাইকে বলতে পারবে তার মার মাধ্যমে বা মার মাধ্যমে, আম্মার মাধ্যমে বলতে পারবে যে ভাইকে বলো আমার এই জিনিসটা প্রয়োজন, কারণ ভাই কখনো বোনের দিকে কুদৃষ্টি দিবে না। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য যুবক ভাইয়ের আমার, মহিলা মা বোনরা হচ্ছে ঘরের শোভা, এদেরকে সবসময় পর্দার ভিতরে রাখতে হবে, এদেরকে সবসময় আমানতে রাখতে হবে, তাদেরকে রাস্তাঘাটে বেপরোয়া হয়ে ছাড়বেন না। আপনাদের পায়ে হাত ধরে বলবো, যেহেতু নবীনগরের মধ্যে ম্যাক্সিমাম পরিবারের প্রবাসী যুবকরা বিদেশে থাকে, ঘরের মধ্যে স্ত্রী আছে, আমার মা বোনরা গো, বিনা প্রয়োজনে আপনারা ঘরের বাহির হবেন না, স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হবেন না। পায়ে হাত ধরে বলবো, কারণ আপনারা ঘরের সুন্দর, ঘরের শুভ আপনারা, আপনাদের কারণে একটা পরিবার সুন্দর হবে। আবার অনেক মা বোনদের চলাফেরার কারণে অনেক পরিবার নষ্ট হয়ে যায়। একটা দুইটা বাচ্চা রেখে স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায়, সম্পর্কে বিচ্ছেদ হয়ে যায়, এমন অহরহ ঘটনা এই বাংলার জমিনে ঘটতেছে। একমাত্র ভাইয়ের আমার, মহিলারা বেপরদা হইয়া চলার কারণে পরিবারে অশান্তি, এই অশান্তির জের ধরে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, একজন আরেকজনের ছায়া দেখতে পারে না। কথা কোন ঠিক না ঠিক? তবে 100% এটা জেনে নেবেন, আমি আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, আমি দেখেছি যারা সম্পর্ক করে বিবাহ শাদী করতেছেন, মা বাবার মনে কষ্ট দিয়া 99% পরিবার অশান্তির আগুনে জ্বলতেছে। এই জন্য যুব সমাজকে আমি বলবো, সবসময় মুরব্বীদেরকে প্রায়োরিটি দিবেন, গার্জিয়ান অভিভাবকদেরকে মর্যাদা দিবেন। চাইলে দেখবেন মুরব্বীদের দোয়া নিয়ে, অভিভাবকের দোয়া নিয়ে আমরা যখন একটা পবিত্র জিনিস নেকাহের বন্ধনে যখন আবদ্ধ হব সামাজিক ভাবে 5 জন মিলে, তখন দেখবেন এটার মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত আসে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখা যায় শরীয়তের বৈধ দ্বারাই অমুকের ছেলে অমুকের মেয়ে অবৈধ সম্পর্কের জের ধরে দুইজন দুই দেশ থেকে আইসা পলাইয়া চলে যায়, তখন কেস মামলা মোকদ্দমা গায়া তাদেরকে আবার মিলিয়ে দেওয়া হয়। এটা ভবিষ্যতে তার বাচ্চাদের জন্য কলঙ্ক হয়, ভবিষ্যতে বাচ্চাদের জন্য কলঙ্ক। যেই কোনো সময় তোর মা এটা করছে, তোর মা এটা করছে, ঠিক না বেটি? এই জন্য কখনো নিজে কলঙ্কিত হতে নাই, নিজের পরিবার, নিজের পৌরজাত সন্তানদেরকে কলঙ্কিত করতে নাই। এই জন্য ভাইয়ের আমার, বিনয়ের সহিত আপনাদের ভাই হাত ধরে বলে যাব, আমাদের মা বোনদেরকে পর্দার ভিতরে রাখবেন। হাদিস শরীফে রাসূল ১,৫০০ বছর আগে বলেছেন, এমন একটা জামানা আসবে যেই জামানার মধ্যে পুরুষের চাইতে নারীর সংখ্যা দ্বিগুণ বেড়ে যাবে, দ্বিগুণ বেড়ে যাবে। রাসূল বলেছেন, একটা পুরুষের পিছনে 50 জন নারী হবে, একটা পুরুষের পিছনে 50 জন নারী হবে। 50 জন যদি নাও হয়, বাংলাদেশে গণনা সূত্রে এখন একজন পুরুষের সাথে 3 জন নারী হয়ে গেছে। একজন পুরুষের মাথা পিছে 3 জন নারী। বাংলাদেশে প্রায় 20 কোটি জনগণ, আগে ছিল 18 কোটি, বর্তমানে গণনা সূত্রে 20 কোটি সামথিং, কিছু কম বেশি হতে পারে। এর মধ্যে 1 ভাগ পুরুষ, 2 ভাগ নারী। তাইলে চিন্তা করে দেখেন, আমার বাংলাদেশে বর্তমানে এখন পুরুষের চাইতে মহিলা 3 গুণ বেশি। তাইলে আস্তে আস্তে কিয়ামত সংগঠিত হচ্ছে, কিয়ামতের আলামত শুরু হয়ে যাচ্ছে। ১,৫০০ বছর রাসূল আগে রাসূল বলছেন যে এমন একটা জামানা আসবে যেই জামানায় মানুষ জ্ঞান চর্চা করবে, জ্ঞান চর্চা করার পরে তাদের আচরণ হবে মূর্খদের মতো। মানুষ পাণ্ডিত্য অর্জন করবে কিন্তু তাদের আচরণটা হবে মূর্খদের মতো। আমরা অনেক জায়গায় এইরকম কিছু সিচুয়েশন দেখতে পাই কি পাই না? এই জন্য ভাইয়ের আমার, ফিতনার জামানায় আমরা পড়ে গেছি। আল্লাহর রাস্তায় মুসলমানদের উপর বড় ধরনের ষড়যন্ত্র চলতেছে, বিশেষ করে আমাদের দেশের উপরে অনেক বড় ধরনের ষড়যন্ত্র চলতেছে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ যেন আমাদের এই সুফিবাদী দেশ, এই দেশ বলি আল্লাহর দেশ, এই দেশটাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ষড়যন্ত্রের খপ্পর থেকে হেফাজত করেন। ভাইয়ার আমার, দেখা যায় প্রতিহিংসার জের ধরে এক ভাই আরেক ভাইয়ের উপর মামলা দিচ্ছি, এক ভাই আরেক ভাইকে জেল হাজতে করতেছি, এক ভাই আরেক ভাইকে নিয়ে তামাশা করতেছি, যেটার কারণে দেখা যায় আমাদের শান্ত পরিবেশগুলো অশান্ত হয়ে যাচ্ছে।
ঘুরে ঘুরে দেখবেন আমরা এক ভাই আরেক ভাইয়ের চেহারা দেখতেছি। রাসূলুল্লাহ বাজারে গেলেই তো দেখা যায় এক ভাই আরেক ভাইয়ের চেহারা দেখতেছি, কিন্তু আজকে দেখা যায় ঘরে ঘরে দ্বন্দ্ব হয়ে যাচ্ছে, বাড়িতে বাড়িতে দ্বন্দ্ব হয়ে যাচ্ছে, গোষ্ঠী গোষ্ঠী মারামারি হয়ে যাচ্ছে। পদ পদবি নিয়ে আমরা এক ভাই আরেক ভাইয়ের কেল্লায় বাড়ি দিচ্ছি। কিন্তু দেখেন, আমি যদি মারা যাই আপনারা আমার জানাজায় আসবেন, আপনি মারা গেলে আমি আপনার জানাজায় যাব, কাফন দাফন করব। মারা যাওয়ার পরে কবরে রাখলে পরে কোন দলের দোহাই দিয়ে রাখা হয় না, রাখা হয় আমার নবীর দোহাই দিয়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আওয়াজ দেন ঠিক না ঠিক? এই জন্য আপনাদেরকে বিনয় করে বলবো, যদি আমাদের মধ্যে কোনো কলহ বিবাদ থাকে, মনোমালিন্যতা থাকে, আমি আপনাদের একজন হয়ে পায়ে হাত ধরে বলে যাব, হিংসা নিন্দা এগুলা ছেড়ে দিয়া, মামলা মুকদ্দমা এগুলা বাদ দিয়া এক আল্লাহকে বিশ্বাস করুন, আল্লাহর ইবাদত করুন, আল্লাহর পথে সম্পদ ব্যয় করুন, মানুষকে ভালোবাসুন, এক ভাই আরেক ভাইকে সহযোগিতা করুন। তাইলে দেখবেন মাহফিল সুন্দর হবে, আমাদের পাড়া সুন্দর হবে, মহল্লা সুন্দর হবে, আমাদের দেশ ইসলামী রাষ্ট্রে রূপান্তরিত হবে। ঠিক কিনা বলুন? বর্তমানে দেশের অবস্থা খুবই ভয়াবহ, খুবই ভয়াবহ। নির্বাচিত সরকার না থাকার কারণে অনেক সময় অনেক জায়গায় হয়রানির শিকার হতে হয়। পুলিশ প্রশাসন তারা ট্যাকেল দিতে পারছেন না। কোনো এক সময় চুরি ডাকাতি বন্ধ হয়ে গেছিল, এখন আবার দেখা যায় রাস্তাঘাটে অনেক জায়গার মধ্যে দাঙ্গা হাঙ্গামা, চুরি লুটপাট এইগুলো শুরু হয়ে গেছে। আমরা দোয়া করি আল্লাহর দরবারে, আল্লাহ যেন আমাদের দেশটাকে যেন হেফাজত করেন, আমাদের জানমালের হেফাজত যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন করে দেন। কারণ অনেক সুশীল সমাজ সাধারণ মানুষগুলা এদের চলাফেরা এখন ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, কারণ কোনো বিচার নাই। স্থানীয় সরকার একদম জিম্মি, কোনো বিচার আচার নাই। এই জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদের দেশটাকে যেন হেফাজত করেন। এই দেশের মধ্যে যত ফিতনা ফাসাদ রয়েছে আল্লাহ যেন এইগুলো দূর করে দিয়া আমাদের এই দেশটাকে যেন আল্লাহ হেফাজত করেন। আমরা সবাইকে আমিন বলবো না? আরো জোরে বলেন আমিন। তো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আজকের আলোচনার সারমর্মটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, যারা আল্লাহর পথে নিজেদের অর্জিত সম্পদ ব্যয় করে, আর ব্যয় করার ক্ষেত্রে গিয়ে কোনো অনুগ্রহ করে না, ফখরিয়ত করে না, কোনো মানুষকে কষ্ট দেয় না, আল্লাহ কয় আমি তাদের জন্য পুরস্কার রেখেছি। আর আমাদের দেশে কিছু কিছু মানুষ দেখবেন, এরা সম্পদ পাইয়া তার বাড়ির সামনে রাস্তাটা একটু বাঁকা করে দেওয়ার লাগে, এবারে কয় আমি 1 ইঞ্চি জায়গা ছাড়তাম না। আসেনি চেয়ারম্যান সাহেবকে রিকোয়েস্ট করে, কেউ শুধু জায়গা ছাড়েন না, মেম্বার সাহেবকে রিকোয়েস্ট করে একটু জায়গা ছাড়েন না, না আমি মানতাম না, 1 সুতা জায়গা ছাড়তে চায় না। কেউ ভাই জায়গা নিয়ে কি কবরে যাবে? এই যে মানুষকে কষ্ট দেওয়া হয়, রাস্তার কারণে অনেক জায়গায় বাড়ি করতে পারে না, রাস্তার কারণে অনেক জায়গায় এক ভদ্রলোক তার ঘরে ঢুকতে পারে না। যারা রাস্তা দিয়ে মানুষকে কষ্ট দেয়, জাগার বড়াই দেখায়, ক্ষমতার বাহাদুরি দেখায়, আল্লাহ রাসূল বলছেন হাসরের ময়দানে ওই ব্যক্তিটা আমি নবীর সুপারিশ থেকে বঞ্চিত হবে যে যার লেসান দিয়া মানুষের মনের মধ্যে আঘাত দিয়েছে, মানুষের চলার পথে বাধা সৃষ্টি করেছে। যেমন ওই বুড়িমা তায়েফের ময়দানে আল্লাহ রাসূলের রাস্তার মধ্যে কাঁটা দিয়ে রাখতো, ঠিক না বেঠিক? কিন্তু ওই বুড়িমা যখন বুঝতে পারলো যে মায়ার নবী, দয়ার সাগর নূর নবীজি যিনি রাহমাতুল লিল আলামিন, তখন বুড়িমা পর্যন্ত লজ্জিত হইয়া ওই বুড়িমা আমার নবীর কদমে মাফ চাইছে, আমার নবীর কদমে মাফ চাইছে। এই জন্য ভাইয়ের আমার, আমরা যেন ওই রকম আচরণ না করি। বিশেষ করে আমি পৌর এলাকায় যখন যাই, বিশেষ করে আমি আপনার 2টা পৌরসভা আমার নজরে বেশি পড়ছে, আমাদের নবীনগর পৌরসভা, এরপরে ভৈরব পৌরসভায় আমি গিয়ে দেখছি মানুষ ড্রেনের উপর দিয়ে রাস্তা, যেটা দিয়ে নর্দমা যায়, এই ড্রেনটা শুধু আছে সরকারি করণীয় ভাবে, কিন্তু আশেপাশে 1 ইঞ্চি জায়গা নাই। একটা লাশ নিয়ে যে বের হবে, এই জায়গাটুকু ভদ্রলোক রাখতে চায় না, জায়গার এত প্রাধান্য দিছে, একটা লাশ নিয়ে যে বের হবে এই জায়গাটুকু নাই। ভৈরবে আমার যে বাড়িতে আমি অবস্থান করি গিয়ে জুম্মার দিনে, আমি দেখলাম যে এই বাড়িতে ঢোকার সময় 2 পাশে এমন আড়ানে আড়াইছে, শুধু 2 ফুট ড্রেনটা সর্বোচ্চ 2.5 ফুট হবে। আপনারা বলেন 2.5 ফুট ড্রেন দিয়া একটা মৃত ব্যক্তির লাশকে নিয়ে যাওয়া সম্ভব হবে? সম্ভব হবে না। কমপক্ষে 4 ফুট জায়গা লাগবে,
কমপক্ষে একটা লাশ নিয়ে যাইতে হলো 4 ফুট জায়গা হইলে কয়েকটা মানুষ হাইটা যাইতে পারে, একটু 2টা মানুষ ক্রস হইতে পারে। তো আমি দেখলাম এখানে যদি আমি হাইটা যাই, অনেক সময় মানুষ আসলে তারা সাইড দেওয়া যায় না, সরাসরি এমনি ব্যাকে হইয়া সাইড দিতে হয়। তাহলে চিন্তা করেন, মানুষ জায়গা জমিনে এত প্রায়োরিটি দিছে, কিন্তু মানুষ মানুষের প্রতি উদার নয়, মনটা কর্কশ হয়ে গেছে। ভাই, এই পাশাপ দিলটাকে নরম করতে হলেই আল্লাহর জিকির দিতে হয়, আল্লাহর জিকির আজকাল কালবের মধ্যে রাখতে হয়। যেমন মোবাইল ফোনের মধ্যে দেখবেন ভাইরাস ঢুকতে পরে মোবাইলটা হ্যাং হয়ে যায়। এটারে কম্পিউটারের ভিতরে ঢুকাইয়া ফ্লাশ দিয়ে এটারে আবার রিস্টার্ট দিয়ে মোবাইলটারে চালু করা হয়। তো যখন এই মোবাইল সফটওয়্যারের আবিষ্কার হয় নাই, আল্লাহ তাআলা তখন একটা সফটওয়্যার সৃষ্টি করে দিয়েছেন। এই সফটওয়্যারটা হচ্ছে বান্দার বাম স্তনের 2 আঙ্গুল নিচে, এটাকে বলা হয় লাতিফায়ে কালব। কি বলা হয়? এটা জন্মের পরে আয়নার মতো পরিষ্কার থাকে। মোবাইল ফোনটা নতুন যখন শুরু থেকে বের হয়, তখন দেখবেন এটা সুন্দর কাজ করে। আস্তে 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 ব্যবহারের পরে দেখবেন এটা ভাইরাস যুক্ত হয়ে যায়, এটার মাঝে ফরম্যাট দিতে হয়, এটা রিস্টার্ট দিতে হয়। ঠিক তদ্রুপ ভাবে মানুষ যখন 12 বছর ওভার হয়, সাবালিকা হয়, তখন আমাদের 3 ধরনের নফসানিয়তের মধ্যে একটা নফসের নাম হচ্ছে নফসে আম্মারা। শয়তানের ঢুকাই পয়রা মানুষ যখন পাপ করে করতে 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 এই সফটওয়্যারটা, এই কালবটা গুনাহ করতে করতে টিক্কার মতো কালো হয়ে যায়। কাল যখন অন্ধকার হয়ে যায়, তখন এই মানুষ দিল পাশার হয়ে যায়, চোখ দিয়ে পানি আসে না, মানুষ মানুষের খুন করতে দ্বিধা করে না, মারামারি করতে দ্বিধা করে না, ঝগড়া করতে দ্বিধা করে না। এই জন্য এই ভাইরাসটা দূর করার জন্যই কালবের মধ্যে বেশি বেশি আল্লাহর জিকির দিতে হয়, নবীর জিকির দিতে হয়। আল্লাহ নবীর জিকির দিয়ে কালবের মধ্যে আঘাত করলে যেই রকম ভাবে মোবাইল ফোন ফ্লাশ দিলে পরিষ্কার হয়, আল্লাহর জিকির দিয়ে কালবে আঘাত করলে ওই কালবটা নূরান্বিত হয়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো ওই মুর্দা কালবকে জিন্দা করতে চাই না। আমাদের মুর্দা কালবকে জিন্দা করতে হলেই আল্লাহর জিকির বেশি বেশি প্রয়োজন। আসুন আমরা সবাই মিলে ওই নবীকে সালাম দিয়ে আমরা একটু জিকির করব, আত্মার প্রশান্তির জন্য, আত্মাকে শুদ্ধ করার জন্য। আল্লাহ তাআলা যেন আমি সহ আমাদের সবাইকে যেন কবুল করেন। সবাই বলেন আমিন। ফেরেশতাओं के सलामी देने वाले फौज पढ़ती थी सैयदा हजरत मां आमिना, सुनते थे आवाज आती थी या नबी सलाम आया रसूल सलाम अलैहि आया हबीब सलाम सलावतुल्लाह। ओ गो नबीजी 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 আমার আমরা কালেমায় পড়ি আপনার নাম, আজানে শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম